বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে কেমন আছে ইরান, এই শিরোনাম নিয়ে একটি বিশ্লেষণ। প্রিয় বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের আয়োজন। আজকের পৃথিবীতে এমন একটি নাম যা উচ্চারিত হলেই কারো চোখে ভয়, কারো চোখে প্রতিরোধ, আবার কারো হৃদয়ে ইমানি ধীরতার প্রতীক হয়ে ওঠে। সেই নাম ইরান। কেউ বলে তারা যুদ্ধের পথে হাঁটছে, কেউ বলে তারা প্রতিরোধের শেষ দুর্গ, আবার কেউ বলে তারা শুধু নিজেদের বিশ্বাস রক্ষা করতে দাঁড়িয়ে থাকা এক অদম্য জাতি। কেউ বলে এটা ধর্ম নিয়ে এক উগ্রপন্থীদের বাড়াবাড়ি। প্রিয় বন্ধুরা, কিন্তু প্রশ্ন একটাই, কেমন আছে ইরান? যে অবস্থা বা যে অবস্থানে থাকুক, কিন্তু তারা কেমন আছে? এই সেই অবস্থার ভেতরে মুসলমানদের জন্য কি শিক্ষা লুকিয়ে আছে? আজ আমরা শুধু একটি দেশের খবর শুনবো না, বরং দেখব ইমানের শক্তি কিভাবে একটি জাতিকে দাঁড় করিয়ে রাখে, যুদ্ধের আগুনের মাঝেও কিভাবে মানুষের হৃদয়ে শান্তির আকাঙ্ক্ষা জাগে, এবং কিভাবে বিভক্ত মুসলিম বিশ্ব আবার একতার প্রয়োজন অনুভব করে। প্রিয় বন্ধুরা, প্রথম অংশ, উত্তেজনার ভিতরে দাঁড়িয়ে থাকা একটি দেশ। মধ্যপ্রাচ্যের মানচিত্রে ইরান আজ এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানের চারদিকে বিভিন্ন রকম চাপ, রাজনৈতিক অবরোধ, সামরিক হুমকি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সব মিলিয়ে যেন এক অদৃশ্য যুদ্ধের ভেতরে দিন কাটছে তাদের। তবুও বিস্ময়কর বিষয় হলো, এই চাপের মধ্যে তাদের কণ্ঠে ভেঙে পড়া সুর কখনো শোনা যায় না, বরং শোনা যায় প্রতিরোধের ঘোষণা। যুদ্ধের আশঙ্কা যত বাড়ে, ইমানি উত্তেজনা তত ঘনীভূত হয়, ততই একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। ইরান শুধু অস্ত্রের শক্তিতে দাঁড়িয়ে নেই, তারা নিজেদের বিশ্বাস, নিজেদের আদর্শ, নিজেদের পরিচয়ের উপর দাঁড়িয়ে আছে। আর এই বিশ্বাসকে তাদের কাছে সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো যখন কৌশল সাজায়, চাপ সৃষ্টি করে, অর্থনৈতিক অবরোধ আরোপ করে, তখন একটি সাধারণ ইরানি নাগরিক মনে করে এই সংগ্রাম শুধু রাজনীতি নয়, এটি তাদের আত্মপরিচয়ের সংগ্রাম, তাদের বিশ্বাসের সংগ্রাম, তাদের স্বাধীনতার সংগ্রাম। প্রিয় বন্ধুরা, দ্বিতীয় অংশ থাকছে যুদ্ধের ছায়া ও মানুষের বাস্তবতা। যুদ্ধ মানে শুধু মিসাইল বা ট্যাঙ্কের গর্জন নয়, শুধু মায়ের চোখে আতঙ্ক, শিশুর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, বাজারে দ্রব্যমূল্যের চাপ, মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত অজানা ভয়ের ছায়া। ইরানের মানুষও এই বাস্তবতার বাইরে নয়। তবু আশ্চর্যের বিষয় হলো, এই চাপের মাঝেও তারা নিজেদের ভেঙে পড়তে দেয় না। তারা নিজেদের জাতীয় চেতনা, নিজেদের ধর্মীয় অনুভূতি, নিজেদের ঐক্য, এই তিনটি শক্তিকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে, যেন তারা বুঝে গেছে ভয়ের কাছে হার মানলে অস্তিত্বই হারিয়ে যাবে। এই পরিস্থিতিতে বা মুসলমানদের সামনে একটি বড় প্রশ্ন রেখে দেয়, যখন একটি জাতি চাপের মুখে ঐক্য ধরে রাখতে পারে, তখন বিভক্ত মুসলিম বিশ্ব কেন নিজেদের ভেতর দ্বন্দ্বে শক্তি হারাবে? যুদ্ধবিরতির আকাঙ্ক্ষা, আহ্বান, শান্তির আহ্বান। ইরানের ভেতর যেমন প্রতিরোধের সুর আছে, তেমনি আছে শান্তির আকাঙ্ক্ষা। কারণ কোনো জাতি যুদ্ধ চায় না। যুদ্ধ মানে ক্ষতি, যুদ্ধ মানে রক্ত, যুদ্ধ মানে ভবিষ্যতের অনিশ্চয়তা, যুদ্ধ মানে মায়ের বুক খালি করা, যুদ্ধ মানে বাবা মা, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, চিরতরে নষ্ট হয়ে যাওয়া একটি মাধ্যম। তাই তারা এদিকে নিজেদের শক্তি ধরে রাখে, অন্যদিকে যুদ্ধ এড়ানোর পথ খোঁজে। এই বাস্তবতা আমাদের শেখায়, শক্তি থাকা মানে যুদ্ধ নয়, বরং শক্তি থাকা মানে অন্যায়ের সামনে মাথা নত না করা, কিন্তু শান্তির সুযোগ থাকলে তা গ্রহণ করা। ইরান ইসলাম
ইসলাম ও শান্তির শিক্ষা দেয়, কিন্তু অন্যায়ের সামনে নীরব থাকার শিক্ষা দেয় না। আজ মুসলিম বিশ্ব যদি এই ভারসাম্য বুঝতে পারতো, তাহলে ঐক্যবদ্ধ থাকতো। তারা একে অপরকে শত্রু মনে করতো না, একে অপরের কাছ থেকে দূরে থাকতো না। চতুর্থ অংশ, ইমানি শক্তি ও মানসিকতা প্রতিরোধ। ইরানের আলোচনায় সবচেয়ে বেশি যে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে তা হলো তাদের ইমানি দৃঢ়তা। তাদের নিজেদের পরিচয় ধর্মীয় অনুভূতির সাথে যুক্ত করে দেখে তারা এই অনুভূতি তাদের ভেতর এক ধরনের মানসিক প্রতিরোধ তৈরি করে। প্রিয় বন্ধুরা, যখন একটি জাতি মনে করে আমরা শুধু ভূখণ্ড নয়, একটি আদর্শ রক্ষা করছি, তখন তাদের সাহস বেড়ে যায়, তাদের ধৈর্য বাড়ে, তাদের ভয় কমে যায়। আর এই মানসিক শক্তি কখনো কখনো সামরিক শক্তির চেয়ে বড় হয়ে দাঁড়ায়। এই বাস্তবতা মুসলমানদের মনে করিয়ে দেয় ঐক্য ছাড়া ইমান দুর্বল হয়ে যায়, আর ইমান দুর্বল হলে কোনো জাতি দীর্ঘদিন দাঁড়িয়ে থাকতে পারে না। প্রিয় বন্ধুরা, পঞ্চম অংশ, মুসলমানদের একতার প্রয়োজন। আজ মুসলিম বিশ্ব ছড়িয়ে ছিটিয়ে মতভেদ, বিভক্ত ধর্মীয় আকিদাগত মতভেদ বিভিন্ন বিভক্তিতে ছড়িয়ে আছে, কিন্তু এক মুসলিম দেশ অপর মুসলিম দেশকে শত্রু মনে করে, অপর মুসলিম দেশের জনগণের ক্ষতি করে, অর্থনৈতিক ক্ষতি করে এবং রাষ্ট্রীয় ক্ষতি সাধন করে থাকে। কিন্তু কোনো ইহুদি, খ্রিস্টান, কোনো ভেদরুমি লোকজন কখনোই জানবে না বা কখনোই বুঝতে চেষ্টা করবে না বা কখনোই মানবে না যে এরা মুসলমান, এদের মাঝে বিভিন্ন দলে বিভক্ত। সবচেয়ে বড় কথা হচ্ছে, মুসলমান নাম যাদেরই আছে, মুসলমান নামধারী যারাই আছে, তাদের উপর সব সময় পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকরা হামলা চালিয়ে গেছে। তাই মুসলমানদের এই সকল দিকে না তাকিয়ে ঐক্যবদ্ধ হওয়ার খুবই প্রয়োজন, একান্তই প্রয়োজন। প্রিয় বন্ধু, যুদ্ধবিরতির আকাঙ্ক্ষা ও শান্তির আহ্বান। ইরানের ভেতর যেমন প্রতিরোধের সুর আছে, তেমনি আছে শান্তির আকাঙ্ক্ষা। কারণ কোন জাতি যুদ্ধ চায় না। যেরকম বর্তমানে যুদ্ধবিরতির কথাবার্তা চলছে, তাই ইরান কিন্তু যে শর্ত দিয়েছে, তারা যুদ্ধবিরতি চালাতে চায় শুধু হরমুজ প্রণালীর উপর। হরমুজ প্রণালী খুলে দিবে, তার স্বার্থ জড়িত আছে মুসলমান কান্ট্রিদের সাথে। প্রিয় বন্ধুরা, সেজন্য ইরান যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করতে চায়, কিন্তু ইউরেনিয়াম, বিভিন্ন তেল, অর্থনৈতিক, রাষ্ট্রীয় অন্যান্য নিষেধাজ্ঞার ক্ষেত্রে ইরান যুদ্ধবিরতি করবে না। পরিশেষে আমরা বলতে পারি, আমরা মুসলমান, আমাদের জাগতে হবে। আমাদের প্রত্যেকটি মুসলমান কান্ট্রিকে একের ভিতর নিয়ে আসতে হবে, ঐক্য করতে হবে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এত সুন্দর করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডল সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে প্রেরণ করেছেন। সেই সৃষ্টির সেরা জীব এর মধ্যে যারা সত্য ধর্ম ইসলামকে আঁকড়ে ধরে রেখেছে, প্রত্যেকটা দেশকেই ঐক্য হতে হবে। নিজেদের ভুল ত্রুটিকে সংশোধন করে প্রতিটি দেশ ঐক্য হোক, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে শেষ করছি আজকের আয়োজন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।